সর্বপ্রথম পরমদয়াল শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগৎজননী শ্রী বর্মা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পূজ্যপাদ শ্রী বর্দার রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পূজ্যপাদ শ্রী আশুদেবের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। আপনাদের সবাইকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। মঞ্চে আগত ভক্তমণ্ডলীদের আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি নীলরতন থেকে ডাক্তারি পাস করার পরে যখন বিভিন্ন জায়গায়, বিভিন্ন হোস্টেলে, বিভিন্ন কলেজে যেতাম, এই বিশু যে চলে গেল বিশ্বনাথ কাছারি, ওদের নিয়ে একদিন সায়েন্স কলেজের হোস্টেলে গিয়েছিলাম। সেখানে গিয়ে আবিষ্কার করলাম এই অশোককে, যে এত বড় একজন ইউনিভার্সিটির ফার্স্ট গোল্ড মেডেলিস্ট, আর 6 মাস পরে রিটায়ার হয়ে যাবে। বিশুর কথা একটু বলতেই হয়। আমার তো 5-6 বছরের জুনিয়র ছিল। নীলরতনে একটা হোস্টেলে আমরা যাই, শিশু বর্দার আশীর্বাদ নিয়ে ডাক্তারি চান্স পাই, পড়তে যাই। আমাদের একটা টার্গেট ছিল, একটা নিরামিষ ভোজি ছেলেপুলেদের নিয়ে একটা রুমে আমরা একত্রিত হয়ে ঠাকুরের এই মধুচক্র একটা সৃষ্টি করার চেষ্টা করি। আমরা রান্না করতাম, একসাথে ভাগ করে খেতাম, অনেক রাত পর্যন্ত ঠাকুরকে নিয়ে অনেক তর্ক বিতর্ক করতাম। শেষে বর্দা কলকাতা এলেই শেষে বর্দার কাছে চলে যেতাম, শেষে দাদা এলে তো কোথায় নাই। এইরকম ভাবে আমরা আমাদের জীবনটা কাটিয়েছি। আমাকে সম্ভাষণ করলেন, আমি খুব মজার মানুষ। আজকে এত সুন্দর আলোচনা হলো, আমি তো খুব মুগ্ধ হয়ে গেলাম। আর আপনারা তো একজন ছাঁকা মানুষ, সকাল থেকে 5টা থেকে এত সব অনুষ্ঠান কমপ্লিট করেও আপনারা যে সাধারণ সবার জন্য বসে থাকতে পারেন, এইটা থেকে বলবো কি, এটা দেখেই আমাদের ঈশ্বর দর্শন হচ্ছে। যাই হোক, ছোট ছোট কয়েকটা মজার গল্পই বলি। দেওঘরে থাকেন সজীবদা, তার মামা বর্ধমানে থাকেন। হঠাৎ ঠাকুরের কাছে নানা প্রসঙ্গ এলো, বললেন যে ওই মামা লেখাপড়া জানেন নিরক্ষর অলমোস্ট। মামা কাছে একদিন এসেছেন দীক্ষা নেওয়া সংক্রান্ত ব্যাপারে। তো বললেন যে আমি দীক্ষা নিতে পারি, আপনাদের ঠাকুর যদি বলে দেন যে আমি